আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজও এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। বেশ কিছুদিন আমি আমার পেজে ভিডিও আপলোড করতে পারি না, একটু ব্যক্তিগত সমস্যার কারণে। এগুলো হচ্ছে ব্রাউন, বয়স হচ্ছে 21 দিন। এখানে ব্রাউন আছে 3700। বাচ্চার অবস্থা বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না। আপনারা হয়তো বা একটু খেয়াল করলে দেখতে পারবেন বাচ্চাগুলো একটু উস্কো খুস্কো হয়েছে। এই উস্কো খুস্কোর কারণ হচ্ছে আমরা দুইটা বাচ্চা আজকে পোস্টমর্টেম করেছিলাম। যতটুকু বুঝতে পারলাম এখানে গাম্বুরুর কিছু সিমটম আছে। অলরেডি আমরা ওষুধ প্রয়োগ করছি। এখন সিজনটা খুব সমস্যা। আপনারা যারা মুরগি পালন করেন বাচ্চার প্রতি একটু যত্নশীল হন। বাচ্চাকে টিকিয়ে রাখাই হচ্ছে আমাদের আসলে মূল চ্যালেঞ্জ। আপনারা যারা ব্যবসা চিন্তা করেন যে বিজনেস করব, ব্যবসা বাজার থাকবে কিনা, বিজনেস হবে কিনা, বাচ্চার দাম অনেক বেশি, বাজার পাই কিনা, এগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করার কিছুই নেই। যদি চিন্তা ভাবনা করেন আপনি যে আমার বাচ্চাগুলো কীভাবে টিকানো যায়, আপনারা যদি বাচ্চাগুলো টিকাইতে পারেন, বাচ্চা যদি মর্টালিটি পার্সেন্টেজ যদি খুব কম থাকে, তাহলে কিন্তু একদিক দিয়ে না একদিক দিয়ে আপনার লস কাভার হয়ে যাবে। আমি জানি বাচ্চার দাম অনেক বেশি, এখন খাদ্যের দামের অনেক বেশি, সেই সাথে মুরগির বাজারের অবস্থা খুব খারাপ। আপনারা সবাই একটা চিন্তা ভাবনা করেন যে বাচ্চা টিকিয়ে রাখবো আমরা, যে কোনো মূল্যেই হোক, যে কোনো কারণেই হোক, বাচ্চাগুলোর একটু টেক কেয়ার করবেন। বাচ্চা টিকে থাকলে আপনার ব্যবসা ইনশাল্লাহ হবেই হবে। বাচ্চা মরতে দেওয়া যাবে না, মানে মনে প্রাণে ধ্যানে জ্ঞানে এটাই সর্বক্ষণ মাথায় রাখতে হবে। বাচ্চা টিকে রাখতে হবে। যেমন আমার এই বাচ্চাগুলো গাম্বুর হয়েছে আজকে 3 দিন, ওষুধ চলতেছে। ওষুধ 3 দিন হওয়ার ফলে এখানে 3700 বাচ্চা, এর মধ্যে সম্ভবত 50 to 55 50 থেকে 55টা বাচ্চা কাটা গেছে। আসলে এইগুলো করার কিছুই ছিল না, এইগুলো খুব দুর্বল হয়ে পড়ছিল। এখন আলহামদুলিল্লাহ কিছুটা উন্নতির দিকে। আর যেহেতু এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, রোগবালা একটু বেশি আসবে, ঘাবড়ানোর কিছুই নেই। একটু লিটার ব্যবস্থাপনাটা আপনার খাবারের চারিপাশে একটু চেষ্টা করবেন সবসময় ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখতে। যতটুকু খামারের চারপাশে স্প্রে করবেন। আমরা যেগুলো করে থাকি আর কি, এইগুলো কমন জিনিস মনে হলেও এইগুলোই কিন্তু আসলে ট্রিটমেন্ট। আপনার খামারের আশপাশ, আপনার খামারের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন, এইগুলো যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি মনে করি রোগবালাই তেমন একটা হবে না। বাচ্চাগুলো টিকে রাখুন। আগামী ঈদ আসছে, খামারিদের মুখে হাসি ফুটুক এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও একজন ছোট খামারি। আর যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।